সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। নবীজি দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছানার থেকে মাথা উঠায় না। আল্লাহর হাবিব এতটা অসুস্থ হয়ে গেলেন, জামাতে নামাজ পড়তে যাইতে পারে না। নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি এতটা অসুস্থ, আমি মাথা তুলতে পারি না। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম নবীজির জন্য সবাই পাগল পারা হয়ে গেছি। কয়েকদিন ধরে নবীজি এত অসুস্থ, মসজিদের মধ্যে নামাজ পড়তে আসতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন, আর হযরত আবু বকর কাঁদতে কাঁদতে তিনি হয়রান হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিল, আবু বকর কেন আপনি কাঁদতেছেন? আবু বকর বলে, ওমর, ইসলাম কবুল করার পরে আমি কোনোদিন নবীর পিছনে সারা জামাতে নামাজ পড়ি নাই। আজকে যেই নবীর মুসল্লায় আমি দাঁড়াইতেছি, আমার বড় ভয় হইতেছে, না জানি আর কোনোদিন নবীর পিছনে নামাজ পড়ার নসিব হবে না। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এখন কোন নামাজের সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এশার নামাজের সময়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, জানলাটা খুলে দাও, আমার মাথাটা একটু জাগিয়ে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কি যখন জানলাটা খুলে দিলেন, মাথাটা জাগিয়ে ধরলেন, আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন, সাথে সাথে আবার তার মুখটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবেমাত্র হাসলেন, আবার আপনার মুখটা মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে নবী। ও নবী, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যেই নামাজের জন্য আমি কত রক্ত ঝরেছে উহুদের ময়দানে, কত রক্ত ঝরেছে যুদ্ধের ময়দানে, কত কাফেরের মার খেয়েছি আমি এই নামাজ প্রতিষ্ঠার জন্য। আজ আমার বর্তমানে যখন দেখতেছি সাহাবীরা জামাতে নামাজ পড়তেছে, আমি নবীর দিলটা শান্ত হয়ে গেছে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করেছি। ও আয়েশা রে, আবার আমি কাঁদতেছি এজন্য, আবার আমার উম্মতের মধ্যে একদল উম্মত এই নামাজ পড়বে না, জামাত তারা পড়বে না। এজন্য আমির নবীর মনটা সাথে সাথে খারাপ হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কাঁদতেছে। একবার নবীজি হুঁশ ফিরে এসে আবার অজ্ঞান হয়ে যায়, এতটা অসুস্থ নবী। এমন মুহূর্তে আল্লাহর হাবিবের দরজার সামনে অপরিচিত একজন মানুষ হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার ঘরের মধ্যে ঢোকার পারমিশন চাই। নবীজি ঘরে ঢোকার জন্য পারমিশন দিলেন। কে দরজার সামনে? ডাক দিয়ে বলে, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল। জোরে আওয়াজ করে বলি, আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের কাছে আজরাইল পারমিশন নেবে না, নবীদের কাছে নেয় নাই। অথচ আপনার আমার রহমতের নবীর দরজার সামনে জান কবজ দূরের কথা, নবীজির দরজার সামনে দাঁড়াইয়া ঘরে প্রবেশের জন্য নবীর কাছে পারমিশন চায়। আল্লাহর হাবিব বলেন, আজরাইল তাড়াতাড়ি আসো। কেন আসছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন। ও নবী, আপনি যদি অনুমতি দেন
তাহলে আপনার জান আমি কবজ করব। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার, যেই নবীর জান কবজ করার জন্য পারমিশন চায়। আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল, কই আমার ভাই জিব্রাইল? হুয়া ফিস সামাইল উলা। জিব্রাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় একটা টান দিয়া নবীজির সামনে হাজির। ডাক দিয়ে বলে, জিব্রাইল, মালাকুল মউত আসছে জান কবজ করার জন্য, আমার কাছে অনুমতি চায়। আমি যদি অনুমতি না দেই, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি জান কবজের অনুমতি না দেন, আজরাইল আপনার কাছ থেকে চলে যাবে। তবে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে পরলোক জিন্দিগিতে আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন। আলহামদুলিল্লাহ, উত্তর খৈকড়া প্রবাসী যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 3 দিনব্যাপী 11তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা সৈয়দ মুকাররম বারী সাহেব, আজকের মাহফিলের সভাপতি জনাব হজরত মাওলানা শফিকুল ইসলাম গাজীপুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত বিভিন্ন মসজিদ মাদ্রাসার জাতির মাথার মুকুট হজরত ওলামায়ে কেরাম, এলাকার মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে ইসলামী মহাসম্বর্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো মুসলমান, খুশির জয়গান, খই করা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। এলাকাবাসী করলো কায়েম জান্নাতের বাগান। জোরে বলি মারহাবা। শোনো মুসলমান, খুশির জয়গান, খই করা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। যুবক ভাইরা করলো কায়েম জান্নাতের বাগান। আসবে যারা এই বাগানে, আসবে যারা এই বাগানে, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, খই করা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। যুবক ভাইরা করলো কায়েম জান্নাতের বাগান। এলাকাবাসী করলো কায়েম জান্নাতের বাগান। জোরে বলি মারহাবা। আয় মাহফিল ময়দানিয়া, আয় জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানিয়া, আয় জান্নাতের মায়া। আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, এলেমের বিনিময়। আয় মাহফিল ময়দানিয়া, আয় জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানিয়া, আয় জান্নাতের মায়া। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। আরো জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। বলেছেন নবী মুস্তাফা, দেখ নাচে প্রমাণ তাহা,
দেখ নাচে প্রমাণ তাহা হাদিসের পাতায়। আয় মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়ায়। ও ভাই মাহফিল ময়দানে আয়, আয় জান্নাতের মায়ায়। জোরে বলি মারহাবা। এরপরও যদি কেউ জান্নাতের বাগানে না আসে, বুঝতে হবে এই জান্নাতের বাগানের নিয়ামত তার কপালে লেখা নাই। আমার ভাইরা, আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, এ ভাই, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আমি যে কথা বলতেছি, এই মাইকটা যিনি বানাইছে তার একটা উদ্দেশ্য হচ্ছে এই মাইকের মাধ্যমে আওয়াজ বিকট হবে, অনেক মানুষ একসাথে শুনতে পারবে। এই লাইট যিনি বানাইছে তার উদ্দেশ্য লাইটটার আলো হবে, মানুষ আলোকিত হবে। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে একটা উদ্দেশ্য নিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাই দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদত করার জন্য। কারণ আল্লাহ তাআলা সবচাইতে দামি করে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠ জাতি বনি আদম আল্লাহ বানাইয়া আল্লাহ তাআলা ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, আমি সুন্দর করে মানুষ বানাইছি, দামি করে মানুষ বানাইছি। কেন আল্লাহ তাআলা মানুষ বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি দামি করে মানুষ বানাইছি, সুন্দর করে মানুষ বানাইছি। এ বান্দা, জানো কেন বানাইলাম? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে বান্দার গুণ। কারণ আল্লাহ মানুষ বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আমার ভাইরা, ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমলের ঘোষণা দিলেন, আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুত্তাফাকুন আলাইহি। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ঈমানের পরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদত দিলেন, ওয়া ইকামিস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কারণ আমার ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, সমস্ত আমলের সরদার নামাজ। নবীজি বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যখন হিসাব নেওয়া শুরু করবেন, ওই দিন আল্লাহ তাআলা বান্দার কাছে জিগাইবেন, বান্দা তুমি কত টাকা দান করেছ? এ বান্দা,
কতদিন মানুষকে খাওয়াইছো? এ বান্দা, কতবার তুমি হজ করেছো? কত টাকা তুমি যাকাত দিয়েছো? আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছে যে আমলের হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে যে আমলের হিসাব নেবেন, ইয়াউমাল কিয়ামাতিস সালাম, নামাজের হিসাব নেবেন আল্লাহ বান্দার কাছে। কারণ নামাজ এমন একটা ইবাদত, নবী বলেন যদি কারো নামাজ ঠিক হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার বাকি আমল সব ভালো বলে গণ্য করে নিবেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়, নামাজ মানুষকে সুদ থেকে ফিরায়, নামাজ মানুষ ঘুষ থেকে ফিরায়, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়। তবে প্রশ্ন হয়, মানুষ তো নামাজও পড়ে আবার গুনার কাজও করে। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাবে, কিন্তু মানুষ নামাজও পড়ে গুনাহও করে। মায়ার নবী বলেন, যদি কেউ নামাজও পড়ে আবার গুনার কাজ করে, বুঝতে হবে যেইভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয়, ওই কবুলতি নামাজ আমার উম্মতের হয় না। বান্দা নামাজও পড়ে মানুষকে কষ্ট দেয়, নামাজও পড়ে জবান দ্বারা মিথ্যা কথা বলে, বুঝতে হবে বান্দার নামাজ কবুল হয় না। কারণ নামাজ শুধু আল্লাহর ইবাদত না, এটা এমন একটা আমল যে আমলের দ্বারা বান্দার গুনাহগুলাও মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন একটা ইবাদত, ও সাহাবায়ে কেরাম, যদি কোনো লোক দৈনিক 5 বার কোনো নহরের মধ্যে গোসল করেন, ও সাহাবায়ে কেরাম বলো ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার নয়, একবার যদি ভালো করে গোসল করে তার শরীর থেকে ময়লাগুলা দূর হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তেমনিভাবে যখন কোনো আমার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে আমার ওই উম্মতের পিছনের সব সবিরা গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমার ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, দুনিয়ার জমিনে যেইভাবে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলা মাফ করে দেয়, তেমনিভাবে নামাজের বিনিময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। খই করার মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। আজকে তোমার সব চলে, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, কাজকর্ম সব চলে, কিন্তু তোমার নামাজ চলে না। সাবধান, এই নামাজ ছাড়া কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে তোমার কোনো কথা হবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন পয়গম্বর,
আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বি আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। খই করার যুবক ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনো। যদি মনে করো এই পুরস্কারগুলো আমার দরকার, আমি তোমাদের খেদমতে আরজ করব, ভালো করে শুনে নাও। নবীজি বলেন, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু সিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবি নাকালাহু আহসানুল মাওয়াইজ। বিশুদ্ধ মাওয়াইজ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার সিকল মাউতি, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবি, আল্লাহ তাআলা ওই নামাজের বদৌলতে বান্দার সমস্ত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার ওয়া আযাবাল কবরি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন, মান হাফাজা আলাস সালাতি, নামাজের হেফাজত করবে। মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই হেফাজত অর্থ সময় মতো গুরুত্ব সহকারে খুশু সহকারে জামাতের সহিত যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার দিবেন ওয়া আযাবাল কবরি, যখন বান্দা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করে কবরের মধ্যে যাবে, এ যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়তে চাও না, আল্লাহর হুকুম মানতে চাও না, মা বোনেরা সংসারের ব্যস্ততায় নামাজ পড়ার সময় পাও না, ভালো করে শুনে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, নামাজ না পড়ে গুনাহ নিয়ে যখন মৃত্যুবরণ করবে আল্লাহর হাবিব বলেন, ওই কবরের মধ্যে রাখার পর সবাই যখন 40 কদম চলে আসবে, আল্লাহর হাবিব বলেন, এই গুনাহগার থেকে সবাই চলে আসতে দেরি হবে, এই গুনাহগারের কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তেমনিভাবে যারা নামাজ পড়ে কবরের মধ্যে যাবে, আল্লাহর হাবিব বলেন, কবর থেকে 40 কদম সবাই চলে আসতে দেরি হবে, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের একটা ঘর বানাই দিবেন। আল্লাহর হাবিব বলেন, 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া আযাবাল কবরি, এই নামাজের বদৌলতে অন্ধকার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আযাবগুলাকে বন্ধ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার আমল নামাকে আল্লাহ তাআলা ডান হাতে তুলে দিবেন। যার আমল নামা ডান হাতে চলে আসবে তার নসিব বড় ভালো, যার আমল নামা বাম হাতে আসবে তার নসিব বড় খারাপ। আল্লাহর হাবিব বলেন, 3 নাম্বার পুরস্কার নামাজের বদৌলতে আল্লাহ বান্দার আমল নামাকে ডান হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 4 নাম্বার পুরস্কার পুলসিরাতের 30,000 রাস্তা, যেই রাস্তা হবে চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার। নবী বলেন, বেনামাজি গুনাহগার যখন এই রাস্তা দিয়ে পার হতে যাবে, টপ কইরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজি যখন পুলসিরাতে রাস্তার কিনারে যাবে,
আল্লাহ তাআলা এই নামাজিকে বিজলির আকারে রাস্তা পার করে দিবেন। ওয়ায়াদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাবিন নাকালাহু। আর আল্লাহর হাবিব বলেন ৫ নাম্বার পুরস্কার দিবেন বান্দাকে, যেই বান্দা সময় মতো গুরুত্ব সহকারে খুশু সহকারে জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। যেই আমলে বিনা হিসাবে জান্নাত দিবেন সে আমল আদায় করা দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, মা বোনেরা, যদি বুঝে থাকো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, যদি বুঝে থাকো আমল নামা বাম হাতে আসলে উপায় নাই, পুলসিরাতের রাস্তা পার হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর জান্নাত যদি না পাই ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নেন। আয় মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ বাকি জিন্দেগি আর গুনাহ করতে চাই না, নামাজ ছাড়তে চাই না। আমার ভাইরা, যদি ৫ ওয়াক্ত নামাজ বান্দা এখন থেকে তওবা করে শুরু করে মৃত্যু পর্যন্ত পড়তে থাকি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন আমলের উপর থাকবে, তওবার উপর ইস্তেকামাত থাকবে, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এ ভাই, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাব আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। কেউ নিতে কি পারছে নাকি? পারছে? কেউ পারে না রে ভাই। সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এ যুবক ভাইরা, আজকে তুমি নামাজ না পইরা রাত্রবেলা এশার নামাজ না পইরা টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে যাও, রাত্রবেলা মোবাইল সিনেমা দেখে দেখে ঘুমিয়ে যাও, দিলের মধ্যে ভয় লাগে না মালাকুল মউত যদি দরজায় হাজির হয়ে যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই। এ খইকারার মা বোনেরা, সাবধান, আজকে তুমি হেলায় হেলায় নামাজটা ছেড়ে দিচ্ছ। এ মা, সংসারের ব্যস্ততায় তুমি নামাজ পড়তে পারো না, কাজের ব্যস্ততায় অবহেলায় সারাটা দিন তোমার কেটে যায়। সাবধান, যেই ঘরে লাল শাড়ি পরে ঢুকছো, মালাকুল মউত যদি রাত্রবেলা তোমার দরজায় হাজির হয়ে যায়, ওই ঘর থেকে পরের দিন সকালবেলা 5 টুকরা সাদা কাফন পরে তোমাকে বাহির করে দেওয়া হবে। এজন্য 1 সেকেন্ডের নাই ভরসা। কেন এত আশা ভরসা? কথা বলেন ঠিক কিনা? আমি যে ফজর পর্যন্ত বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? নাই রে ভাই, নাই। এমনও হতে পারে আগামী দিন সকালবেলা আমার মৃত্যু, জোহরে আমার জানাজা, পারে কি পারে না? এজন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ওরে সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে।
জীবন গেল নামাজ তবু ও মানুষ জীবন গেল নামাজ তবু হয় না যেন কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চলবে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত ইনশা কখন ঘন্টা বেজে যায় জানি না, তবে যতক্ষণ আসি চলবে ইনশা। আমার ভাইরা এজন্য আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নেন। আল্লাহ তাআলার সমস্ত হুকুমের মধ্যে শ্রেষ্ঠ হুকুম নামাজ। হে যুবক ভাইরা মা বোনেরা, আজকে তুমি নামাজ পড়তে চাও না, হেলায় হেলায় সময়টা পার করে দাও। মনে করছো বুড়া হওয়ার পরে নামাজ ধরব। হে মা বোনেরা, মনে করছো বুড়া হওয়ার পরে নামাজ পড়ব। সাবধান, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। এজন্য আল্লাহর দরবারে তওবা করে নাও। নবীজি বলেন, যারা নামাজ না পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 14টা শাস্তি রাখছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 14টা শাস্তি রাখছেন। এ খৈকারার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনো। হয়তো তোমার আমার বুঝি ধরুক বা নাই ধরুক, আল্লাহর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবীর কথা সত্য, কোনো সন্দেহ নাই। নবী বলেন, যারা নামাজ পড়বে না আল্লাহ তাআলা তাদেরকে 14টা শাস্তি দিবেন। এর মধ্যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 5টা। জোরে বলেন কয়টা? মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে 3টা। কবর থেকে যখন আল্লাহ তাআলা আবার উঠাবেন কিয়ামতের দিন, তখন 3টা শাস্তি দিবেন। দুনিয়ার মধ্যে 5টা শাস্তি। এর মধ্যে 1 নাম্বার শাস্তি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি যারা আল্লাহর হুকুম মানবে না, নামাজ পড়বে না, যেমন মনে চায় তেমন চলবে, আল্লাহর হাবিব বলেন এই বেনামাজির হায়াত থেকে আল্লাহ তাআলা বরকত তুলে নিবেন। মানুষ 40, 50, 60 বছর বাঁচে, আফসোস করে, আয় হায় করলাম কি, জীবনে তো কিছুই করতে পারলাম না, দাড়িটা পেকে গেল, চুল পেকে গেল, করলাম কি, সময়ের মধ্যে বরকত নাই। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির হায়াত থেকে আল্লাহ বরকত তুলে নিবেন। 2 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠাই দিবেন। যদিও মানুষটা দেখতে টকটক হয়, সুন্দর হয়, কিন্তু চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। আর একজন নামাজি যদিও কালো হয়, অসুন্দর হয়, নামাজির চেহারার মধ্যে নূর দেবেন কি? আরো জোরে বলেন। কত মানুষ নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, দিন নাই, রাস্তা দিয়া তাকাইলে চিন্তায় পড়ে যায় মুসলমান না হিন্দু। সালামটা যে দিব চিন্তায় পড়ে যায়, আসলে এটা মানুষ ঠিক আছে দেখার মানুষের মতো, কিন্তু মুসলমান না হিন্দু। কথা বলেন ঠিক কিনা? আর একজন নামাজি যখন হেঁটে যায়, এ ভাই চিনা যায় কি যায় না? আল্লাহর হাবিব বলেন বেনামাজির চেহারা থেকে নূর তুলে নিবেন। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহর হাবিব বলেন এই বেনামাজি
অন্য যত আমল করুক না কেন কোনো আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। বেনামাজি যত নেক আমল করুক না কেন কোনো আমলের সব আল্লাহ তাকে দিবে না। 4 নাম্বার, বেনামাজি যত দোয়া করুক না কেন আল্লাহ তাআলা ওই বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবে না। 5 নাম্বার শাস্তি হচ্ছে, বেনামাজি এতটা খারাপ, আল্লাহ তাআলা এত অপছন্দ করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না এই বেনামাজির জন্য যদি কোনো নেককার দোয়া করে, আল্লাহওয়ালা বুজুর্গ দোয়া করে, এই নেককারদের দোয়াও বেনামাজির কোনো কাজে আসবে না। সাবধান। আবার এই বেনামাজি যখন মৃত্যুবরণ করবি আল্লাহ তাআলা এই বেনামাজিকে মৃত্যুর সময় 3টা শাস্তি দিবেন। এর মধ্যে 1 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে এই বেনামাজি অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। বেনামাজি মৃত্যুর সময় কেউ তাকে পছন্দ করবে না। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার শাস্তি হচ্ছে, বেনামাজি মৃত্যুর সময় অনাহারে মারা যাবে, মৃত্যুর সময় কিছু খেতে পারবে না। আমার ভাইরা, এমন হাজারো নজির আছে, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মৃত্যুর আগে জাউ খাইয়া ওষুধ খাইয়া তারপরে বাইসা থাকি, পেট ভইরা খাইতে পারে না, কারণ আল্লাহ তার মধ্যে গজব ঢুকাই দিয়েছে, না খাইয়া অনাহারে এরপরে মৃত্যুবরণ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার, বেনামাজি যখন মৃত্যুবরণ করবে আল্লাহর হাবিব বলেন এমন ভাবে পিপাসার্ত মৃত্যুবরণ করবে, এই বেনামাজির মৃত্যুর সময় এমন ভাবে তৃষ্ণা লাগবে, নবী বলেন ওই বেনামাজির সামনে যদি সমুদ্রের পানি ধরা হয় মনে হবে গোটা সমুদ্রের পানি খাওয়ার পর তার তৃষ্ণা মিটবে না। এমন পিপাসার্ত হয়ে বেনামাজি মৃত্যুবরণ করবি। এজন্য আমার ভাইরা, বেনামাজি এতটা খারাপ, এই বেনামাজিকে আল্লাহ অপছন্দ করেন, নবীও করেন, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকও অপছন্দ করেন। এ ভাই, সমস্ত মাখলুক কীট পতঙ্গ এদেরকে খাওয়ায় কি? আরো জোরে বলেন। সকালবেলা একটা পাখি যখন বাসার থেকে বের হয় আল্লাহর নাম নিয়ে বের হয়, আবার সন্ধ্যাবেলা পুরা পেটটা ভরে আহার করে সন্ধ্যাবেলা তার বাসায় ফিরে আসি। আল্লাহর হাবিব বলেন এই বেনামাজির জন্য সমস্ত কীট পতঙ্গ প্রাণীগুলা পর্যন্ত আল্লাহর দরবারে পানা চায়। আয় মালিক, পাখি বানাইছো তুমি, ডালে ডালে ঘুরি, আয় আল্লাহ যা পাই তা আহার করি, তবে সকালবেলা বেনামাজির মুখ যেন না দেখি। কারণ বেনামাজির যদি মুখ দেখি সারাদিন আহারে কষ্ট হয়। এতটা নেমোখারাম নির্লজ্জ বেহায়া যেই বেনামাজির জন্য পাখিরা পর্যন্ত আল্লাহর দরবারে, প্রাণীরা আল্লাহর দরবারে পানা চায়। আল্লাহ সকালবেলা যেন কোনো বেনামাজিকে না দেখি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য কবরে 3টা শাস্তি হবে। এর মধ্যে 1 নাম্বার, বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরে রাখার পর সবাই যখন কবর থেকে চলে যাবে, আল্লাহর হাবিব হাতের আঙ্গুলগুলা এইভাবে একটা হাত আর একটা হাতের মধ্যে ঢুকাই দেখাইছেন। বেনামাজের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। 2 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যে আগুনটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহর হাবিব বলেন এই আগুনের তাপ বেনামাজি সহ্য করতে পারবে না, চিৎকার করবি।
কিন্তু ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পারবে না। আমার ভাইরা, বেনামাজির 3 নাম্বার কবরের শাস্তি। আল্লাহর হাবিব বলেন, ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ আল্লাহ তাআলা পাঠাই দিবেন। এই সাপগুলো এত ভয়ঙ্কর হবে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, একটা সাপ এত জোরে কামড় দিবে, এত জোরে সাপটা আঘাত করবে, সাপের একটা আঘাতে বেনামাজি 40 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার তোলা হবে, আবার আঘাত করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আঘাত করবি। আমার ভাইরা, এইভাবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরের মধ্যে আযাব হবে। এরপরে যখন কিয়ামত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সিংহা হাতে নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা হুকুম করবেন, ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুৎকার দাও, কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজটা এত বিকট হবে, পুরা আসমান জমিন সব একাকার হয়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সব কিছু লয় বিলয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন আবার সব কিছু হয়ে যাবে, ফায়াকুন বললে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আবার মানুষগুলাকে জমিন থেকে আবার বের করবেন। আমার ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, মনে করছো মরলে পর শেষ, আর কোনো হিসাব নাই, যেমন মনে চায় তেমন হোক না কেন, খাওয়াও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সাবধান, আল্লাহ তাআলা আবার মাটি থেকে উঠাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা এই মাটি থেকে তোমাকে আমাকে উঠাবে। যেমনি ভাবে কোনো দানা, কোনো বীজ মাটির মধ্যে রাখা হয়, ওই মাটির থেকে যেইভাবে অঙ্কুর বের হয়, এইভাবে আল্লাহ তাআলার হুকুমে সমস্ত মানুষগুলা মাটির থেকে ফুটে ফুটে বের হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, যেই দিন সমস্ত মানুষগুলা উঠবে হাসরের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজিকে 1 নাম্বার শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলা ওই বেনামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। আমার ভাইরা, বেনামাজির উপর আল্লাহ তাআলা বড় অসন্তুষ্ট থাকবেন। আমার ভাইরা, 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, বেনামাজির হিসাবটা আল্লাহ তাআলা বড় শক্ত করে নেবেন। কারণ যার হিসাব আবার আল্লাহ তাআলা ধরে বসবেন, এই বান্দা হিসাব দিয়ে পার পাবার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটাকে সহজ করে দেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ যদি বান্দার একবার হিসাব ধরে বসেন,
ওই বান্দার হিসাব দিয়া পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন বেনামাজির 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির হিসাবটাকে বড় শক্ত করে নেবেন। 2 নম্বরে বেনামাজির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। যেই দয়াময় আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠানোর পর যখন আমরা নাফরমানি করি, গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, নামাজ যখন না পড়ি, আল্লাহ তাআলা তার বাতাস থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত রাখে নাই, আল্লাহর নেয়ামত থেকে বিরত রাখে নাই, আল্লাহর আযাব দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় নাই। কেমন দয়াময় আল্লাহ! আল্লাহর হাবিব বলেন, এই দয়াময় আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে এই বেনামাজির উপর আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে যাবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা, এই বান্দাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ বানাইছি, সবল বানাইছি, নিয়ামত দান করছি, ধন দৌলত সব কিছু দিয়েছি, কিন্তু বান্দা সব করেছে, আমি আল্লাহর কদমে বান্দা সেজদা দেয় নাই। হে জাহান্নামের ফেরেশতারা, আমার এই বান্দাগুলাকে যাও জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মায়ার নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে এই বেনামাজিগুলাকে জাহান্নামের ফেরেশতারা ধরে ধরে শিকল দিয়া বাইদা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো, এই 14টা শাস্তি ভোগ করার শক্তি কারো আছে? কি বলেন, আছে? নাই রে ভাই, নাই। পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নাও। ও মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ এই গুনাহ নিয়ে যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আজকে এই 3 দিন ব্যাপী ক্ষয় করা তাফসীর মাহফিলে আখিরি মুনাজাতে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। বান্দা যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। এই ঘোষণা দিয়েছেন কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াময় আল্লাহ। এক হই করার যুবক ভাই, মা বোনেরা, দয়াময় আল্লাহ তোমার আমার জন্য সুসংবাদ দিয়েছেন। এ বান্দা, গুনাহ করেছো, পাপ করেছো, বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আসো বান্দা, আমি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসবে আর আল্লাহর দরবারে খালেস দিলে বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগুলা মাফ করে দিবেন কি? আরো জোরে বলেন। ওই আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করা দরকার আছে না নাই?
যদি বুঝে থাকেন দুনিয়াতে আসি যে কয়দিন খাওয়ালে ফুর্তি করি, মজা করে যাই, আমি আপনাকে আরজ করব আপনার যেমন মনে চায় তেমন চলেন। আর যদি বুঝে থাকেন সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আল্লাহর কোরআন যদি সত্য মনে হয়, নবীর হাদিস যদি সত্য মনে হয়, তবে এটাও সত্য, এই 14টা শাস্তি হবে, কোনো সন্দেহ নাই। এজন্য আমার ভাইরা আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে নেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বাকি জিন্দিগি আল্লাহ আর এক ওয়াক্ত নামাজ ছাড়তে চাই না, আল্লাহ পিছনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি খালেজ দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা এই ময়দান থেকে গুনাহ মাফ না করাইয়া আপনাকে আমাকে আল্লাহ বাড়ি নিবে না। সে আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করা দরকার আছে না নাই? কারণ সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ও ভাই আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়, ও ভাই যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলে মারহাবা। আমার ভাইরা, আমাদের আজকের মধ্যমণি যার জন্য অপেক্ষায় 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান আলোচক হজরত মাওলানা সৈয়দ মোকাররম বারী সাহেব আমাদের মাঝে চলে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব রহমাতের নবী আমার, যেই নবী দুনিয়াতে আসার পর 40 বছরের পরে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমার ভাইরা, যেই নবী নামাজ কায়েমের জন্য প্রতিষ্ঠার জন্য নবীজি রক্ত ঝরেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে, কাফেরের হাতে মার খেয়েছেন, যেই নবী জীবনের শেষ মুহূর্তে উম্মাতের জন্য সর্বশেষ যে মেসেজটা দিয়েছেন, আল্লাহর হাবিব
উম্মতের জন্য সর্বশেষ যে আমলের নবীজি তাকিদ করেছেন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর হাবিব জীবনের শেষ মুহূর্তে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। নবীজি দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছনার থেকে মাথা উঠায় না। আল্লাহর হাবিব এতটা অসুস্থ হয়ে গেলেন, জামাতে নামাজ পড়তে যাইতে পারে না। নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি এতটা অসুস্থ, আমি মাথা তুলতে পারি না। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম নবীজির জন্য সবাই পাগল পারা হয়ে গেছি। কয়েকদিন ধরে নবীজি এত অসুস্থ, মসজিদের মধ্যে নামাজ পড়তে আসতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করতে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন, আর হযরত আবু বকর কাঁদতে কাঁদতে তিনি হয়রান হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিল, আবু বকর কেন আপনি কাঁদতেছেন? আবু বকর বলে, ওমর, ইসলাম কবুল করার পরে আমি কোনোদিন নবীর পিছনে সারা জামাতে নামাজ পড়ি নাই। আজকে যেই নবীর মুসল্লায় আমি দাঁড়াইতেছি, আমার বড় ভয় হইতেছে, না জানি আর কোনোদিন নবীর পিছনে নামাজ পড়ার নসিব হবে না। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এখন কোন নামাজের সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এশার নামাজের সময়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, জানলাটা খুলে দাও, আমার মাথাটা একটু জাগিয়ে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী কি যখন জানলাটা খুলে দিলেন, মাথাটা জাগিয়ে ধরলেন, আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন, সাথে সাথে আবার তার মুখটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবেমাত্র হাসলেন, আবার আপনার মুখটা মলিন হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে নবী। ও নবী, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যেই নামাজের জন্য আমি কত রক্ত ঝরেছে উহুদের ময়দানে, কত রক্ত ঝরেছে যুদ্ধের ময়দানে, কত কাফেরের মার খেয়েছি আমি এই নামাজ প্রতিষ্ঠার জন্য। আজ আমার বর্তমানে যখন দেখতেছি সাহাবীরা জামাতে নামাজ পড়তেছে, আমি নবীর দিলটা শান্ত হয়ে গেছে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করেছি। ও আয়েশা রে, আবার আমি কাঁদতেছি এজন্য, আবার আমার উম্মতের মধ্যে একদল উম্মত এই নামাজ পড়বে না, জামাত তারা পড়বে না। এজন্য আমির নবীর মনটা সাথে সাথে খারাপ হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কাঁদতেছে। একবার নবীজি হুঁশ ফিরে এসে আবার অজ্ঞান হয়ে যায়, এতটা অসুস্থ নবী। এমন মুহূর্তে আল্লাহর হাবিবের দরজার সামনে অপরিচিত একজন মানুষ হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনার ঘরের মধ্যে ঢোকার পারমিশন চাই। নবীজি ঘরে ঢোকার জন্য পারমিশন দিলেন। কে দরজার সামনে? ডাক দিয়ে বলে, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল। জোরে আওয়াজ করে বলি, আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষের কাছে আজরাইল পারমিশন নেবে না, নবীদের কাছে নেয় নাই। অথচ আপনার আমার রহমতের নবীর দরজার সামনে জান কবজ তো দূরের কথা, নবীজির দরজার সামনে দাঁড়াইয়া ঘরে প্রবেশের জন্য নবীর কাছে পারমিশন চায়। আল্লাহর হাবিব বলেন, আজরাইল তাড়াতাড়ি আসো। কেন আসছো?
আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন, ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করব। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার, যেই নবীর জান কবজ করার জন্য পারমিশন চায়। আল্লাহর হাবিব বলেন, ও জিব্রাইল, কই আমার ভাই জিব্রাইল? হুয়া ফিস সামাইল উলা। জিব্রাইল আলাইহিস সালাম সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় একটা টান দিয়া নবীজির সামনে হাজির। ডাক দিয়ে বলে, জিব্রাইল, মালাকুল মউত আসছে জান কবজ করার জন্য, আমার কাছে অনুমতি চায়। আমি যদি অনুমতি না দেই, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি জান কবজের অনুমতি না দেন, আজরাইল আপনার কাছ থেকে চলে যাবে। তবে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে পরলোক জিন্দিগিতে আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, আল্লাহর সাথে এখনো একটা চুক্তি আমার বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু যদি আল্লাহ তাআলা আমার এই চুক্তিটা না মেনে নেন, আমি আমার জান কবজ করতে দিব না। ও নবী বলেন, আপনার কি চুক্তি? আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল, যখন আমার উম্মতেরা গুনাহ করত, পাপ করত, অন্যায় করত, কোন মুসিবতের মধ্যে পড়তো, আমার উম্মতেরা দৌড়াইয়া আমি নবীর কাছে চলে আসতো। ও জিব্রাইল, আমি যদি দুনিয়ার জমিন থেকে পরলোক জিন্দিগিতে চলে যাই, আমার উম্মতের কি হবে? কে আমার উম্মতকে দেখবে? কে আমার উম্মতের খবর নেবে? কে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেল। ও মালিক, আপনার হাবিব বলেছি, তার মৃত্যুর পরে তার উম্মতের খবরদারি কে করবে? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল, আমার বন্ধুকে জানাই দাও, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থা যেইভাবে আমি আল্লাহ আমার বন্ধুর দোয়া কবুল করেছি, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই নবীর ওসিলা দিয়া তার উম্মত যখন আমি আল্লাহর দরবারে দোয়া করবি, আমার নবীর উম্মতের দোয়া করতে দেরি হবে, আমার নবীর ওসিলায় দোয়া কবুল করতে দেরি করব না। আল্লাহু আকবার। নবীজির দিলটা শান্ত হয়ে গেল। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলো, মালাকুল মউত, তোমার জান তুমি কবজ করো। হাদিস সাক্ষ্য দেয়, নবীজি জীবনের শেষ মুহূর্তে মালাকুল মউত জান কবজ করবে এমন মুহূর্তে নবীজির জবান দিয়ে নবীজি একটা বাক্য উচ্চারণ করলেন। আমার ভাইরা, খই করা যুবক ভাই, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনুন। রহমাতের নবী আমার জীবনের শেষ মুহূর্তে কলিজার টুকরা মেয়ের কথা বলে নাই, জামার কথা বলে নাই, নাতিদের কথা বলে নাই, নবীজি কারো কথা উল্লেখ করে নাই। নবীজির জীবনের শেষ মুহূর্তে জবান দ্বারা নবীজি বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা নামাজ। আল্লাহু আকবার। আমার উম্মতেরা নামাজ ছাইরো না, সাবধান, নামাজ ছাইরো না উম্মত। এই নামাজ যদি তুমি না পড়ো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার কঠিন হিসাব দিতে হবে। আর যদি তুমি নামাজ পড়ে মৃত্যুবরণ করো, মৃত্যুর সময় তোমার শান্তি, কবরের মধ্যে শান্তি, আখিরাতে শান্তি, হাসরের ময়দানে শান্তি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিগয়রি হিসাবি নাকালাহু
আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই নামাজ পড়া দরকার আছে না নাই? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা।